বাজেটের দিন সংসদ ভবনে অর্থমন্ত্রীর হাতে লাল ব্রিফকেস দেখাটা যেন একটি পরিচিত দৃশ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই ব্রিফকেস, কেন এর রং লাল, আর বাজেট শব্দটির উৎপত্তি বা কোথা থেকে? এই ঐতিহ্যের শুরু যুক্তরাজ্যে। 1860 সালে ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম ইয়ার্ড গ্ল্যাডস্টোন প্রথমবারের মতো একটি লাল চামড়ার বাক্সে করে বাজেটের নথি পার্লামেন্টে নিয়ে আসেন। সেই বাক্সই পরবর্তীতে বিখ্যাত রেড বক্স নামে পরিচিতি পায়। দীর্ঘদিন ধরে এটি ব্রিটিশ বাজেট প্রথার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ব্রিফকেস ব্যবহারের পেছনে ছিল বাস্তব কারণও। শিল্প বিপ্লবের পর ব্রিটেনের অর্থনীতি বড় হতে থাকে। বাজেট সংক্রান্ত বিপুল নথিপত্র আর ছোট থলে বা মানি ব্যাগে বহন করা সম্ভব হচ্ছিল না। পাশাপাশি বাজেটের তথ্য গোপন রাখাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর বৃদ্ধি, কর হ্রাস বা নতুন অর্থনৈতিক সিদ্ধান্তের তথ্য আগেই ফাঁস হয়ে গেলে ব্যবসায়ীরা এর সুবিধা নিতে পারতেন। তাই নিরাপদে নথি বহনের জন্য ব্রিফকেসের ব্যবহার শুরু হয়। এবার আসা যাক লাল রঙের প্রসঙ্গে। ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র বহনের জন্য ঐতিহাসিকভাবে লাল রঙের ডিসপ্যাচ বক্স ব্যবহার করা হতো। সেই ধারাবাহিকতায় বাজেটের বাক্সও লাল রং হয়ে ওঠে। সময়ের সঙ্গে এর নকশা বদলালেও লাল রং আজও ঐতিহ্যের প্রতীক। মজার বিষয় হলো বাজেট শব্দটিও এসেছে পুরনো ফরাসি শব্দ বুজেট বা বোগেট থেকে, যার অর্থ থলে বা ব্যাগ। একসময় রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব থলেতে ভরে আইনসভায় আনা হতো। সেখান থেকেই বাজেট শব্দের জন্ম। বাংলাদেশেও এই ঐতিহ্যের প্রভাব স্পষ্ট। প্রতি বছর বাজেট ঘোষণার দিনে অর্থমন্ত্রীর হাতে দেখা যায় প্রতীকী ব্রিফকেস। এটি শুধু একটি ব্যাগ নয়, বরং রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা, গোপনীয়তা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতীক। তাই বাজেটের অঙ্কের পাশাপাশি অর্থমন্ত্রীর হাতে থাকা সেই লাল ব্রিফকেসও হয়ে উঠেছে বাজেটের দিনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ।